আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রুচিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে ঝটপট কিভাবে একটা খিচুড়ি তৈরি করে নিতে পারবেন। সেটাই যারা ব্যাচেলর বা প্রবাসী আছেন তাদের জন্য খুবই সহজ হবে আমার আজকের রেসিপি। আমি মুরগির মাংসগুলিকে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি সরাসরি হাঁড়িতে। আর এখানে আমি দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম আমি 4 টেবিল পরিমাণ আদা এবং রসুনের বাটা। আমার আদা এবং রসুন একত্রে পেস্ট করা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি। আপনারা কি পরিমাণ ঝাল অ্যাড করবেন সেটা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন, তবে আমি পরবর্তীতে কিন্তু শুকনা মরিচের গুঁড়াটাও দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যারা নতুন রাঁধুনি আছেন প্রথম দিকে লবণটা কম দিবেন, পরবর্তীতে কিন্তু চেক করে আরও লবণ অ্যাড করতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া দিব 1.5 চা চামচ পরিমাণ। আর ধনিয়া গুঁড়া দিব 1 চা চামচ পরিমাণ। এখন এখানে দিয়ে দিব একটা স্পেশাল গরম মশলা গুঁড়া। এই একই গরম মশলা দিয়ে কিন্তু আপনারা খিচুড়ি, বিরিয়ানি, যে কোনো ধরনের মাংসের আইটেম কিংবা কালাভুনাও তৈরি করে নিতে পারেন। এটার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে আর প্রথম কমেন্টে দিয়ে দিব, চাইলে চেক আউট করে নিতে পারেন। আর এখন আমি দিয়ে দিয়েছি টালা জিরা গুঁড়া 2 চা চামচ পরিমাণ। কারো কাছে টালা জিরা গুঁড়াটা না থাকলে জিরা বাটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখন কিছু গোটা গরম মশলা দিব, যেমন 2টা তেজপাতা দিব, আর দিব 2টা এলাচ, 1 টুকরা দারচিনি, 4-5টা লবঙ্গ। আর রান্নাটা যেহেতু আমি সরিষার তেল দিয়ে করব, এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আর যেহেতু আমি একেবারেই সব রান্না করব, এই জন্য তেলটা এই পর্যায়ে একটু বেশি দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে খুব সুন্দর করে আমি হাত দিয়ে মাংসগুলিকে মেখে নিব। এখনও কিন্তু আমি চুলাটা অন করি নাই, মেখে নেওয়ার পরে আমি চুলাটা অন করে দিব। এভাবে খিচুড়িটা রান্না করলে আপনার 30 মিনিটেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব মাংসটা একদম পানি বের হয়ে আসা পর্যন্ত। আর ফার্মের মুরগি কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না। তো এই যে দেখতে পাচ্ছেন রান্না করতে করতে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেই নাই, তবে কারো যদি পানির প্রয়োজন হয় তাহলে কিন্তু অল্প একটু পানি অ্যাড করতে পারেন। তবে আমার এই পানিতেই চিকেন রান্নাটা হয়ে যাবে। তো চিকেনটা হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে যে চাল এবং মসুরির ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আছে 2 কাপ চাল এবং 1/4 কাপ পরিমাণ মসুরির ডাল। চাইলে কিন্তু মুগ ডাল কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল দিয়ে করতে পারেন, তবে আমি শুধু মসুরির ডালটা দিয়ে করলাম। চালটা দেওয়ার পরে আমি মাংসের সাথে চালটাকে 4-5 মিনিট সুন্দর করে ভেজে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম 5.5 কাপ পরিমাণ গরম পানি। তো বলক চলে আসার পরে এখানে দিয়ে দিলাম আমি ফ্রোজেন কিছু গাজরগুলিকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। চাইলে ফ্রেশটাও দিতে পারেন, আর কেউ যদি পছন্দ না করেন নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দমে রেখে দিয়েছিলাম 3-4 মিনিটের মতো। এরপরে ঢাকনাটা খুলে আমি কিশমিশ, আলু বোখারা এবং 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়েছি এবং দিয়ে দিয়েছি উপর থেকে আরও বেশ কিছু কাঁচামরিচ। এই ক্ষেত্রে কিন্তু কাঁচামরিচটাকে আমি চিড়ে দিইনি, আস্ত দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের একটু বেশি ঘিটা দিলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। আমি জানি অনেকেই খিচুড়িতে আলু বোখারা এবং কিশমিশটা ব্যবহার করে না, তবে আমি করি, খেতে ভালো লাগে। এটা যার যার পছন্দ আর কি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব আমি 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। তো 10 মিনিট পরে এই যে আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। তো বৃষ্টির দিনে আমি আসলে খিচুড়িটা রান্না করেছিলাম। আমরা বাঙালি বলে কথা, বৃষ্টি হলেই কিন্তু খিচুড়ির কথাটা সবার আগে মাথায় আসে। আমি খিচুড়ির সাথে নিয়েছিলাম আমের টক ঝাল আচার, লেবু, সালাদ। আর এই তো খেতে বসে গিয়েছিলাম। রেসিপিটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।